বাবা ওটা যেন বাংলাদেশে বটে। চারিদিকে সব ম্যানগ্রোভ, এই যে এদিকটা ম্যানগ্রোভ আছে, এদিকে পুরো চারদিকে সব গাছ। আর এই সোজা একটুখানি গেলে সি বিচ আছে। চলে এসছে, এবার এই বাইকে বসবো। সবথেকে বড় কথা বাইক নিয়ে আমরা চলে এসেছি একদম নদীর পরে। আর ওই যে বকখালি দেখা যাচ্ছে হ্যান্ডি আইল্যান্ড, ওর পরে বকখালি, আর ওটা লতিদার আর কি। চলো এই যে কোনটা, হ্যাঁ চলো নাকি সবাই যাওয়া যাক এবার, চলো একদম আরামসে চলো। হ্যাঁ গাইস চলে যাচ্ছি এখান থেকে একদম। এবার যাবো আমরা ভোরের আলো। মাটির রাস্তা আস্তে আস্তে কর্ণ ভাই কি চালাচ্ছে বাবা, আস্তে যাও। মর্নিং, তো এখন চলে এসেছি ঘরে বাইরে হোটেলে সি বিচে আমরা। তো এখন আমি আছি সঙ্গে কর্ণ ভাই। কারণ আমি মানে ফেস বেশি করতে পারছি না। চলো দেখা হচ্ছে। প্রায় আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভোরে আলোর দিকে, কিন্তু ভোরে আলো আমরা যেতে পারবো না, এখান থেকে কিছুটা দেখা যায় ভোরে আলো। তো ভোরে আলো যে সি বিচটা থাকে ওটাই আমরা দেখতে পাবো। তো এখানে দেখো কাকা দাঁড়িয়েছে, জানি কি ভাবছে। সঙ্গে টোটো একটা দেখা যাচ্ছে, আর এদিকে মাছ শুকনো হচ্ছে। আর দুজন যাচ্ছি এখন বাইকে বসে, ওই কিছুটা যতটা যাওয়া যায় আমরা ঘুরবো আর কি। আর এই দিকটা ওদিকে মনে মাছ তোলা হচ্ছে। হ্যাঁ সকালবেলা, সকাল না পরে এখন দুপুরে হয়ে গেছে এটা। তো এখন এই মাছগুলো এখান থেকে নিয়ে যে উল্টো পাশে এই দিকে রাখা হয়, এখান থেকে নিয়েছে, ভিতরে সব শুকানো হয় ওখানে মাছ। প্রায় আমরা চলে এসেছি আস্তে আস্তে লাল কাঁকড়ার দিকে। এবার লাল কাঁকড়া দেখা যাবে, কিন্তু ওটা খায় না। জাস্ট দেখে একটা নৌকো ওখানে, জানি না ওটা কী হয়েছে, ধোঁয়া উঠছে, সাইলেন্সার থেকে হবে। আর এখানে পাখি দেখো গাইস, মানে বক তো আছে, বক দেখতেই পাবে। তার উদ্দেশ্যে এগুলো বেশ হাঁস পাখি নাকি বলে, নদীতে ভাসে ওগুলো আর কি। ওই জঙ্গলে দেখাচ্ছে, ওটা একটা দ্বীপ আইল্যান্ড। তো ওটা একদিন নেক্সট কোনো সময় ভিডিওতে আসবে। তো চলো এবার লাল কাঁকড়াগুলো দেখা যাক। কিছুটা এগিয়ে চলে এসে, ও গাইস শুধু লাল কাঁকড়া লাল কাঁকড়া, কিছু বলার নেই। আর যত এগোচ্ছি কাঁকড়াগুলো কত চলে যাচ্ছে। আর কন্যা ভাই চলে এসেছি কোথায় বাইক নিয়ে, কি অবস্থা। যত এগোচ্ছি লাল কাঁকড়া করতে চলে যাচ্ছে, আর সঙ্গে কর্ণ ভাই আবার এগিয়ে আসছে। কোথায় গাইস, কোথায় বাইক নিয়ে চলে এসেছি আমরা। হ্যাঁ একটু উপর দিকে যাও, দিদি একটা স্ট্যান্ড করে দাও। চলো দেখছি একদম আরও কিছু এগিয়ে কটা ছবি নিতে পারিনি। এটা তো ধরা নিষেধ অ্যাকচুয়ালি, ওটা মরা গেছে মনে হয়। তো গাইস আমরা আরও কিছুটা এগিয়ে যাচ্ছি, মানে এগোতে এগোতে অনেকটা এগিয়ে চলে এসেছি। আর এখানে সবথেকে বড় নৌকোটা হচ্ছে এইটাই, যত নৌকো আছে এখানে ট্রলার বলা হয় এগুলো। আরও কিছু আছে যেগুলো, এইগুলো দেখাতে পারবো। কাকা খুব স্পিডে হেঁটে হেঁটে আসছে, আমরা এখন বাইকে যাচ্ছি। অনেকটাই বাইকটা স্পিড আছে, জায়গাটা খুবই সুন্দর। এখানে হলে একটা আলাদা একটা মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, মানে এত সুন্দর একটা ইন্টারেস্টিং জায়গা। পিকনিক তো অবশ্যই আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তার সাথে এখানে শুটকি মাছ দেখতে পাবে, এবং আমরা যে টাইমে ছিলাম মাছগুলো এসে সবাই ধরে নিয়েছে।
ট্রলি করে বয়ে নিয়ে যাবে আর কি। ওগুলো প্রথমে জলে ভালো করে ধুয়ে নেবে, তো ওখান থেকে নিয়ে যেয়ে শুকনো হবে ওটা। তারপরে বাংলাদেশ, বিহার, রাজস্থান বিভিন্ন জায়গাগুলো বিক্রিতে চলে যায়, ওখানে বিক্রি হয়। আর সবথেকে বড়ো কথা হচ্ছে সেটা এখানে তুমি যতক্ষণ আসছো তোমরা জানতে হবে না, এবং এই জায়গাটা অ্যাড্রেসটা কোথায় তাও বলে দিচ্ছে। এটা ভরে আলো হচ্ছে তার পাশের যে সি বিচটা আছে, যেটা আমাদের অনেকে কালিস্তান বলে পরিচিত। তো ঘরে বাইরে যে সি বিচটা আছে, হোটেলটা আছে ঘরে বাইরে, তো হোটেলের সি বিচ এলে এগুলো দেখতে হবে। শীতকালে একমাত্র দেখা যায়। গাইস বাইক নিয়ে কোথায় চলে এসেছি, ওই যে দেখা যাচ্ছে ভোরের আলো, মানে যে নারকেল গাছগুলো আছে, এদিকে নৌকো মাছ ধরছে। হ্যাঁ, আর এখানে আমরা করেছিলাম পিকনিক করেছিলাম এখানে আমরা। হ্যাঁ, ওইখানে আমার ফার্স্ট ব্লগ ওই ধারে করা হয়েছিল। জায়গাটা দেখাচ্ছি জুম করে, এই যে সেই জায়গা, ফার্স্ট ব্লগ করেছিলাম এখানে আমি। আমার এই চ্যানেলের ভিডিওটা আছে একদম প্রথম। আর এইখানে আমরা পিকনিক করেছিলাম অনেকবার, তো ওটা অন্য চ্যানেলে আছে। তো যাই হোক, আর বাড়িটা আমার ঠিক এই যে একটা নৌকো, বাড়িটা আমার ঠিক এইদিকে। চলো, আর ওই পাশে আছে লতিধান, ওই যে কোনো সময় একবার দেখাবো পোস্টটা। বাবা, ওটা যেন বাংলাদেশে বটে। গাইস, কিছু বক দেখা যাচ্ছে এখানে। ওটা সে রাস্তা করছে মনে হয়, সেই যে কেমন আছে। ওয়াও, কেমন লাগছে না? একদম পয়সা সুর। रास्ता एखाने शेष, क्या बोलेगा बोलो। इधर रास्ता भी खत्म, पैसा भी खत्म। वाह। তো এখন আছি আমরা লালগঞ্জ। তো লালগঞ্জ তোমাদের সব কিছু দেখা। তো আজকে সকালে হঠাৎ কর্ণ ভাইকে ফোন দিলাম, আর কেমন আছো কী খবর। তো প্রোগ্রাম করতে করতে হঠাৎ বলে চলো ঘুরে আসি ঘরে বাইরে, এবং আগে আছে ভোরের আলো। তো এমনি কোনো আসিনি এখানে, দূর থেকে এই জায়গাটা সবসময় দেখতাম, তো খুবই ভালো লাগলো। আর ওই যে কর্ণ ভাই বাইক নিয়ে স্টার্ট করে আসছে, আমি তুমি এগিয়ে যাচ্ছি, সঙ্গে লাল কাঁকড়া আছে। তো ওই জন্যে চলো শুরু করা যাক। হঠাৎই প্রোগ্রাম আর কি এই ব্লগটা আজকে। তো দেখো কেমন লাগে, সব কিছু জানিও। আর এই যে নদী এখন টোটালি ভাটার সময়, এখন ভাটা চলছে, চালু হবে হয়তো। এখন বাজে, তোমাদের এখানে বলে তুমি ঘন ঘন বারবার আসো, বারবার দেখো, আর আমি দূরে থাকি বলে তুমি। ব্যাপার কিছুই না, মোটামুটি একটা রাহুলদার খুব সুবিধা, কেন রাহুলদা ঘরের কাছে তাড়াতাড়ি আসতে যাচ্ছে। আমি প্রথমবার এলাম এখানে, প্রথমবার। কি? হ্যাঁ, ফার্স্ট, সত্যি। তাহলে তুমি কোথায় তোমাকে বললে যে তুমি এখানে আসবে? আমি ঘোষখানে অনেক বেড়েছি, যেখানে ভোরে আলো, হ্যাঁ, তো ওখানে অনেকবার গেছি বহুবার। এই জায়গাটা দেখো এখন এই টাইমটা থেকে এখানে দেখেছি, কিন্তু প্রথমবার এই জায়গাটা ফার্স্ট টাইম এলাম। আর যাই দেখো এখন এই টাইমটা এখানে সুন্দর ঢেউ উঠছে, ঠান্ডা হাওয়া, এই যে নদীর ধারে যে হাওয়াটা না, মাইকটা কেন ভরভর করতেছে। আর এই ঠান্ডা হাওয়া দেখো, চারিদিকে নৌকো, আরো কিছু টুরিস্ট আসছে, টুরিস্ট ওই দিকে আছে, সেই দিকে আছে, তো একবারে ফাঁকার ময়দানের মধ্যে আছি আমরা একবারে। তো চলো ওইদিকে যাবো। তো এদিকে সব শুটকি মাছ শুকনো হচ্ছে, এখন কাজ চলছে, একদম সবই চালু আছে। আর এই যে কর্ণ ভাই কিছুটা এগিয়ে চলে গেছে। আমি হাঁটতেই চলেছে। আর এই যে কর্ণ ভাই, হ্যাঁ, সব থেকে ইন্টারেস্টিং কথা রাস্তাটা, যাই হোক মোটামুটি একটু হেঁটে গেলে ভালো, কেন কিছু জিনিস দেখা যাবে সঙ্গে আরও। আর সামনে একটা ক্যালবের মতো আছে বেরিয়েছে, আর সুন্দরবনে সুন্দর গাছ, জানি না এগুলো কী নাম বলা হয়। আর ওই যে হালকা হালকা নদী দেখা যাচ্ছে, ওখান থেকে একটু হেঁটে এলাম, এলে এই যেটা ক্যালবেট। আর এই সামনে ব্রিজের হোটেল আছে ঘরে বাইরে, ওখানে আমরা থাকতে পারবেন, থাকা খাওয়া সব কিছু নিয়ে। একটা জানি না কত ভাড়া আছে, তো বেশ ওখানে পাওয়া যাবে। নাম্বার আমি দিয়ে দেবো অবশ্যই, যেহেতু আমরা আসিনি ওখানে, নাম্বার দেওয়ার কোনো প্রয়োজনও নেই। এই হচ্ছে আর ছোট্ট
ওই যে নদী বালি, ওয়াও বলার নেই, ইন্টারেস্টিং জায়গা। আর পিকনিক করার জন্য তো কোনো কোথাও যাবে না ও বাবা, ওর ভিতরে। যাও যাও। এটা হচ্ছে ঘরের বাইরে ব্যানার, তো এখানে দুটো নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই কেউ কন্ট্যাক্ট করতে পারে যদি আসতে চাও ওই জায়গাটা। আর ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সুস্থ থেকো সবাই, বা আমার খেয়াল রেখো। আর নেক্সট কোনো ভিডিও আবার আসছে গ্রামের কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা এতটাই, ভালো থেকো সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার, বাই বাই। পথে লাল কাংড়া সাথে পরিবেশটা সত্যি খুবই সুন্দর, পরিষ্কার। আর যেতেই চায়, মন চায় না যে যায়।